কল্পনা করুন সবুজ গহীন বন, মাটির বুকে নরম দোলা, হঠাৎ দূরে কাঁপে জমিন, ধীরে আসে এক বিশাল ছায়া, কাদা মাখা দাঁতের নিচে শোভা পায় মমতার চোখ। সে শুধু দৈত্যই নয়, সে বনের নীরব রাজা, হাঁটে ধীর পায়ে, মনে বুদ্ধিমান, ইতিহাসের পাতায় আছে রাজকীয় নাম। আজ আমরা জানব বিলুপ্তির পথে হাঁটা এক প্রাকৃতিক বীর, এশিয়ান হাতি। এর বৈজ্ঞানিক নাম এলিফাস ম্যাক্সিমাস। এশিয়ান বা এশীয়, এটি এসেছে এশিয়ান শব্দ থেকে, যার অর্থ হলো এশিয়া মহাদেশের সাথে সম্পর্কযুক্ত। এই হাতি মূলত এশিয়া মহাদেশ দেশগুলোতেই পাওয়া যায়, তাই এ নাম। এলিফাস ম্যাক্সিমাস নামের অর্থ ভিন্নভাবে। এলিফাস অর্থ গ্রিক ভাষায় হাতি, ম্যাক্সিমাস ল্যাটিন শব্দ যার অর্থ সবচেয়ে বড় বা মহানতম। তাই এলিফাস ম্যাক্সিমাস মানে দ্য গ্রেটেস্ট এলিফ্যান্ট বা সবচেয়ে বড় হাতি। এলিফাস ম্যাক্সিমাসের প্রধান তিনটি প্রজাতি যথাক্রমে এলিফাস ম্যাক্সিমাস ইন্ডিকাস বা ভারতীয় হাতি, এলিফাস ম্যাক্সিমাস সুমাত্রিয়ানুস বা সুমাত্রীয় হাতি, এলিফাস ম্যাক্সিমাস ম্যাক্সিমাস বা শ্রীলঙ্কান হাতি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, শিবাবার কক, বান্দরবন, নাইকোশালে এদের দেখা যায়। এরা বনের দলবদ্ধ ঘাঁটি ধরে চলা প্রাণী, সামাজিক, স্থিতিশীল এবং বুদ্ধিমান। তাই এরা অনেক সাধারণ আচরণ করে। যে সকল দেশে এদের দেখা যায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, চীন, এ সকল দেশে এশিয়ান হাতি পাওয়া যায়। IUCN এর রিপোর্ট অনুযায়ী এদের হ্রাসের হার গত 50 বছরে 50%-এর চেয়েও বেশি হ্রাস পেয়েছে। বর্তমানে 40,000 থেকে 50,000 হাতি টিকে আছে। পরিবেশে এদের বিশেষ অবদান। হাতিকে বলা হয় দ্য ফরেস্ট গার্ডেনার বা জঙ্গলের মালিক। তারা গাছের বীজ ছড়ায়, বনাঞ্চলে পথ তৈরি করে, যা অন্য প্রজাতির চলাচলে সাহায্য করে। বাংলাদেশে হাতির সংখ্যা এখন 200 থেকে 300-র মধ্যে। সবচেয়ে বেশি দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে। ইতিহাস ও মানুষের সাথে এদের সম্পর্ক অসীম। প্রাচীন যুগে রাজা বাদশাদের বাহন হিসেবে হাতির ব্যবহার, যুদ্ধ হাতি হিসেবে ব্যবহারের ঐতিহাসিক দলিল, বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মে পবিত্র অবস্থান, যেমন গণেশ দেবতা। 1970 এবং 1980-র দশকে বিশেষ করে পূর্ব এশিয়ায় হাতির দাঁতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং আফ্রিকা ও এশিয়া উভয় দেশেই হাতির শিকারের ঘটনা মারাত্মকভাবে হ্রাস পায়। থাইল্যান্ডে জীবিত হাতি এবং হাতির দাঁতের অবৈধ ব্যবসা এখনও সমৃদ্ধ। যদিও 2001 সাল থেকে খোলাখুলিভাবে বিক্রি হওয়া হাতির দাঁতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবুও থাইল্যান্ডে হাতির দাঁতের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় কালোবাজার রয়েছে। থাই শিকার করা হাতির দাঁতও বাজারে প্রবেশ করে 1992 থেকে 1997 সালের মধ্যে। কমপক্ষে 24টি পুরুষ হাতি তাদের দাঁতের জন্য হত্যা করা হয়েছিল। এশিয়ান হাতির চামড়াও চীনা ওষুধের পাশাপাশি শোভাময় পুঁতি তৈরিতে ব্যবহৃত হয়। এই অনুশীলনকে চীনা রাজ্য বন প্রশাসন SF সহায়তা করেছে, যা হাতির চামড়াযুক্ত ওষুধজাত পণ্য তৈরি এবং বিক্রয়ের জন্য লাইসেন্স জারি করেছে, যার ফলে ব্যবসা বৈধ হয়েছে। 2010 সালে মায়ানমারের একটি বনে 4টি চামড়াবিহীন হাতি পাওয়া গিয়েছিল। 2013 সালে 26টি এবং 2016 সালে 61টি হাতি শিকার হয়। হাতির এন্ডোথেলিওট্রপিক হার্পিস ভাইরাস বা EEHV হলো প্রবাসী ভাইরাসগণের সদস্য, যা স্তন্যপায়ী বিটাসি ভাইরাসের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এটি নতুন ধরনের। এটি বিশ্বব্যাপী চিড়িয়াখানা এবং বনে এশিয়ান হাতির 70টিরও বেশি মৃত্যুর জন্য দায়ী, বিশেষ করে ছোট বাছুরের ক্ষেত্রে। একসময় যাদের ছিল রাজত্ব বন জগতে, তারা আজ হারিয়ে যাচ্ছে মানুষের অজ্ঞতা আর লোভে। প্রতিটি বন্য প্রাণীর টিকে থাকা মানেই আমাদের টিকে থাকা। তাই আসুন সংরক্ষণ করি এশিয়ান হাতিকে, রক্ষা করি আমাদের ভবিষ্যৎ।